পুরুষতান্ত্রিক সমাজে চিরকাল নারীদের অবদমিত করে রাখার একটা প্রচেষ্টা হয়েছে। দোষ যে পারে করুক না কেন, মেয়েদের দোষ। হ্যাঁ, মেয়েদের কি দোষ থাকে না? নিশ্চয়ই দোষ থাকে। সব যে একবারে সোনার জলে ধোয়া তুলসী পাতা তত নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদেরকে আমরা বেশি করে দোষ দিই। কেন? বলে নরম মাটি যেখানে সেখানে খুঁড়তে বেশ ভালোই লাগে। হ্যাঁ, মেয়েরা একটু বেশি নরম, মাতৃজাতি, কোমল স্বভাব, তাই পুরুষতান্ত্রিক সমাজে তাদেরকে চেপে রাখার চেষ্টা। কিন্তু শাস্ত্র পুরাণ যদি আপনারা পড়েন তাহলে জানবেন এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট যেটা আমরা বলি এখনকার দিনে, এটা কিন্তু চিরকাল আমাদের ভারতবর্ষে ছিল। মেয়েদের পড়াশোনা সব থেকে বেশি দরকার, পুরুষরা চাই শিখুক আর না শিখুক। আপনারা মন দিয়ে শুনুন মায়েরা, আপনারা মেয়ে, আজকে এখানে যারা গান শুনতে এসছে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা থেকে অনেক কম, মায়েদের সংখ্যা অনেক বেশি। মায়েরা, ভগবান কেবলমাত্র আপনাদেরই ক্ষমতা দিয়েছে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে সন্তানকে জন্ম দেওয়ার। এটা কোনো পুরুষের দেয়নি, কিন্তু কোনো পুরুষ কোনোদিন পারবে না। যদি পারে সেটা ন্যাচারের বিরুদ্ধে, প্রকৃতির বিরুদ্ধে। নারীরাই সেটা ধারণ করতে সক্ষম। সেই নারীরাই যদি শিক্ষিত না হয় তাহলে সন্তানের জীবনের জমিটা কখনো উর্বর হবে না। এখানে যারা বাবারা রয়েছেন আর যারা মায়েরা রয়েছে, সন্তান আপনারা তখনই ধারণ করুন যখন তাদেরকে লালন পালন করতে সক্ষম হবেন, তার আগে করবেন না। নইলে সন্তানের নামে মানুষের নামে কিছু আগাছা ছেয়ে যাবে, মানুষ আর হবে না। আগাছার দরকার নেই, গাছের দরকার রয়েছে। সন্তানকে মানুষ করতে গেলে মায়েদের শিক্ষা সব থেকে বেশি জরুরি। ওই জন্য বিবেকানন্দ বলেই দিয়ে গেছিলেন, বিবেকানন্দের একটা কথা রয়েছে বাণী, যে দেশের মেয়েরা শিক্ষিত নয় সেই দেশের উন্নতি কখনোই কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। তাই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদেরকে দমন করার একটা সবসময় প্রচেষ্টা ভেতর ভেতর চলেছে। রাধারানীও তার শিকার। জল ভরতে চারিদিকে তাকাচ্ছে, আমাকে কেউ দেখছে না তো। আমি জল ভরছি, আমাকে যদি কেউ দেখে লোকে আমাকেই দোষ দেবে। তাকাতে 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 কি দেখলো জানেন মায়েরা? কদম গাছের গায়ে হেলান দিয়ে আমার প্রাণ গোবিন্দ বাঁশি বাজিয়েই চলেছে, বাঁশি বাজিয়েই চলেছে। ওই যে বাঁশির সুর আর ওই যে ভুবন ভোলানো রূপ, রাধারানীর কর্ণে আর রাধারানীর চোখে যেই লেগেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ যদি কেউ দেখে তার কি আর সামান্য রূপের দিকে মন থাকে? থাকে না। সোনার কলসি যমুনার জলে ভেসে চলে গেল, সোনার কলসি পাওয়া গেল না, বিনা কলসিতে রাধারানী বাড়ি এলেন। বাড়ি এলেন, এবার যখন বাড়ি এসছে শাশুড়ি ননদিকে ছেড়ে কথা কইবে? এই যে বৌমা, কুলঘাতিনী, অলক্ষী, অপয়া, কুলোটা, বিশ্বাসঘাতিনী, সোনার কলসি যমুনার জলে ভাসিয়ে দিয়ে চলেছে। কি আমার একবার রাজার শাশুড়ি ননদি ঝগড়া করছে, কেন কেন ভাসিয়ে দিয়ে এসছে? নানান রকম গালিগালাজ, হ্যাঁ নানান ধরনের গালিগালাজ। মরণ হয়নি? ললিতা বিশাখা সব ছুটে এসছে। কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে, এত গালমন্দ করছেন কেন? এই দেখো এই অবস্থা তোমাদের সখী। আমরা কি জমিদারের মেয়ে? আমরা কি রাজার লোক নাকি? ললিতা বিশাখা বলছে, মা দয়া করে গালমন্দ করবেন না, কেননা রাধারানী একটা ভদ্র ঘরের মেয়ে, বৃষভানু রাজনন্দিনী রাধারানী, তার এই গালমন্দ স্বভাব শোনা অভ্যাস নয়। গালমন্দ করবেন না। আপনার কি হয়েছে? সোনার কলসি হারিয়ে গেছে? ঠিক আছে, সোনার কলসি যদি আপনার হারিয়ে যায়, একটা হারিয়ে গেছে, আমরা বৃষভানু রাজাকে বলে 10খানা সোনার কলসি আপনাকে এনে দেব। দয়া করে রাধারানীকে এইভাবে কথা শোনাবেন না। শাশুড়ি চলে গেল, রাধারানীকে ধরেছে। সখীরা
এই রাধে বল, কি দেখলি যে যার জন্য তোর সোনার কলসি ভেসে চলে গেল যমুনায়? রাধারানী বলছে, সখী রে, হীরের সন্ধানে যদি কেউ পায়, সে কি কাঁচের সন্ধান কোনোদিন করে? কাঁচং বিচিন্নন্যেব দিব্যরত্নাম, কাঁচের টুকরো খুঁজতে খুঁজতে যদি কেউ হীরের টুকরো পেয়ে যায়, তামার আংটি খুঁজতে খুঁজতে যদি কেউ সোনার আংটি পেয়ে যায়, কেউ 16 আনা খুঁজতে খুঁজতে যদি কোটি কোটি সম্পত্তি পেয়ে যায়, আর কি তার ওই আনা তামা আর এই কাঁচের প্রতি নজর থাকে? ওরে ললিতা রে, বিশাখা রে, যমুনার জলে আমি যে রূপে দেখে এলাম, ওই ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে আমার গোবিন্দ দাঁড়িয়েছিল অধরে মুরলী ধরে, সে রূপ আমি দেখেছি। আমার বিকেল বেলায় যমুনায় যাওয়া আমার মনে হয় উচিত হয়নি। আমি যমুনা যাইতে শ্যামের দেখিন আধনয়নের কোণে, যমুনা যাইতে বাবা শ্যামের দেখিন আধনয়নের কোণে। আস্তে মায়েরা, ওগো সেই হইতে মোর কি হলো ব্যাধি, সেই হইতে কি হলো ব্যাধি, শ্যামরূপ জাগে পড়ে মনে, ওগো শ্যামরূপ জাগে মনে। সখী, আমি কেন বাজল ভরতে গেলাম, আমি কেন বাজল ভরতে গেলাম, ও কালে যমুনার জলে আমি কেন বাজল ভরতে গেলাম, কালে যমুনার জলে কেন বাজল ভরতে। আস্তে আস্তে, এই যে আস্তে, কথা নয়, কীর্তন শুনতে এসছেন, এটা ফাংশন নয়, অর্কেস্ট্রা পার্টি হচ্ছে না। কীর্তন ভক্তি সঙ্গীত, প্রেম সঙ্গীত, এগুলো ফেলনা জিনিস নয়, খুব মন দিয়ে শুনতে হয়, ভক্তি দিয়ে। এই যে সুরের এত টান, এই যে সুরের এত বড় মিড় হচ্ছে, এগুলো গুরু শিক্ষা। দেখুন বুঝিয়ে দিচ্ছি, বেলি অশোকালে কোমল ভাবে বলতে হবে, চিৎকার করলে হবে না, অশোক হবে না, তাহলে ভক্তি আপনার হৃদয় হবে না। রাধারানীর ভক্তি দেখাচ্ছে, আপনি চিৎকার করছেন বড় গান জানেন বলে। ধীরে বলুন, বেলি অশোকালে যমুনার জলে ললিতারে বিশাখারে, আমার মনে হয় আমি কাজ তো ভালো করি নাই হে, বেলি অশোকালে যমুনার, যেমন গান তেমন বাজনা, যেমন সুর যাচ্ছে তেমন বাজনা হয়ে যাচ্ছে। বেলি অশোকালে যমুনার জলে আমি কাজ তো ভালো করি
অশোকালে যমুনার জলে আমি যমুনার তীরে গিয়ে দেখে এলাম বেলি অশোকালে যমুনার জলে গিয়ে দেখে এলাম। বেলি অশোকালে যমুনার জলে আজ তো ভালো করি নাই হে বেলি অশোকালে যমুনার জলে আজ তো ভালো করি নাই হে। বেলি অশোকালে ওই যমুনা গোবিন্দ রূপে নয়নে দিয়ে আজ তো ভালো করি নাই হে গোবিন্দ রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই হে। গোবিন্দ রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই হে। কাজ তো ভালো করি নাই হে সেই হইতে মোর কি হলো ব্যাধি শ্যামরূপ জাগে মনে মনে রে শ্যামরূপ জাগে মনে। সুর তাল দুটোই সমানভাবে যাবে তবেই গান হবে। এই হচ্ছে সেই গানের নিদর্শন। রাধারানী কান্নাকাটি শুরু করেছে, আমি কেন গেলাম, কেন আমি যমুনার জলে বিকেল বেলায় গেলাম, তোরা বলতে পারিস? আমার কোন কুক্ষণে আমার মনে পড়লো যে আমি একটু জল ভরি। সোনার কলসিও গেল, মন প্রাণ গেল, জাত কুল শীল সবই গেল, আমি শুধু নিঃস্ব হয়ে আমার ঘরে ফিরে এলাম। ললিতা, আমি কি করবো বল? ললিতা বিশাখা বলছে, সত্যিই দোষ করেছিস, দোষ তোর 100 বার। সকালবেলায় গোবিন্দকে দেখেছিস, হয়নি? উত্তর গোষ্ঠীর সময় গোবিন্দকে দেখেছিস, হয়নি? সূর্য পূজায় গিয়ে দুপুর বেলা দেখে এসছিস, হয়নি? শোন, অনুরাগ কাকে বলে জানিস? সদানুভূতমপি কুর্যান নবন নব প্রিয়ম রাগো ভবন নবন নব সোনুরাগ ইতিরিয়তে। রূপ গোস্বামী শ্লোক। সদানুভূতমপি কুর্যান নবন নব প্রিয়ম রাগো ভবন নবন নব সোনুরাগ ইতিরিয়তে। এই যে আপনারা যারা গান শুনছেন, প্রেম কারা কারা করেছেন হাত তুলুন। প্রেম ভালোবাসা কারা করেছেন হাত তুলুন। মায়ের একটাও হাত তুলছে না। এই একটা বুড়িমা ঠিক তুলেছে হাত। বাহ, বুড়িমা সাহস আছে। প্রেমের কথা কইব, আমি কি চুরি টাকাতি করেছি নাকি? ঠিক কিনা মায়েরা? আচ্ছা, প্রেম যখন করেছেন তাহলে আপনারা জানবেন, যার সঙ্গে প্রকৃত প্রেম হয় তাকে আপনি হাজার লক্ষ বার কোটি বার দেখলেও মনে হবে না যে পুরনো হয়ে গেছে, মনে হবে যেন এই সবে মাত্র দেখলাম। আর যার সঙ্গে মনের সেই মিল নেই, বিয়েও হয়ে গেছে, 10 বছর পর মুখ দেখলেই যেন গাটা চিড়বিড় চিড়বিড় করছে। ওটা প্রেম নয়, ওখানে অনুরাগ নেই। রাধারানীর প্রেমটা অনুরাগ। রাধারানী সকালে দেখছেন, দুপুরে দেখছেন, বিকেলে দেখছেন, সন্ধ্যায় দেখছেন, রাত্রি দেখছেন, ভোরে দেখছেন। যতবারই গোবিন্দকে দেখছেন ততবারই রাধার মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। তাহলে অনুরাগ কাকে বলে? সদা অনুভব করা সত্ত্বেও প্রিয়তম বা প্রিয়তমাকে কখনো পুরনো বলে মনে হয় না, কখনো বাসি বলে মনে হয় না, কখনো দেখিনি বলে মনে হয় না। এই বোধহয় জীবনের প্রথম দেখলাম, এইটা মনে হয়, সেটাই অনুরাগ। সোজা বাংলায় ব্যাখ্যা করে দিলাম। সেই অনুরাগ রাধারানীর হয়েছে। তোর ললিতা বলছে, বল রাধে, তোর কি শুনে সর্বনাশ হয়েছে তুই বল দেখি। বলে, শোন ললিতা বিশাখা, প্রথম আমার সর্বনাশ হয়েছে সেই দিনে যেদিন আমার পূর্বরাগ হয়েছিল। আমি গোবিন্দের কেবলমাত্র বাঁশি শুনেছিলাম, তোরা আমায় বারণ করেছিলিস যে ওই বাঁশি শুনিস না। হ্যাঁ, আমি কেন শুনতে গেলাম আর আমি কেন প্রেমে পড়তে গেলাম? সেই বাঁশি আমাকে সর্বনাশ করে ছেড়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ, ওই বাঁশি আমার সর্বনাশ করেছে। সাধের মুরলী, হ্যাঁ,
এই গানটি খুব আক্ষেপের, খুব খুব বিখ্যাত একটি গান। এসব গান দুরূহ গান, এসব গান পাওয়া যাবে না। ভাগ্যে আমার মিলে গেছে, তাই গুরুর কাছ থেকে শিখতে পেরেছি। গান শেষ। বড় একতালির রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে কি তার মনের দশা সেটা বলছে সখীদের কাছে। হ্যাঁ, রাধারানীর সেই বংশীর আক্ষেপের গান, বাঁশি শুনে আক্ষেপ, বংশী প্রতি আক্ষেপ। হ্যাঁ, কালকে আপনারা বংশী শিক্ষা শুনেছেন, আর আজকে সেই বংশী শুনে আক্ষেপটা কি হচ্ছে সেটা শুনে। বড় একতালি গান। সাধের মুরলী তুমি রাধার নাম ধরে বেজনা সাধের দুই থেকে গান। মুরলী তুমি রাধার নাম ধরে বেজনা ওরে এ যে রে তোর বিষম তাহে অবলা প্রাণে সহে কত যাতনা তুমি থাকো শ্যামের ধরে, তুমি থাকো শ্যামের অধরে, আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে। কত যাতনা এই অন্তরে, ওগো তা তো তুমি জানো না। আমার শ্রবণের রন্ধ্র মাতা, আমার শ্রবণের রন্ধ্র মাতা আমায় আকুল আমার শ্রবণের রন্ধ্র মাতা মাতাই আমায় আকুল ওরে বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলাকে রইতে পারে। বাঁশি রে তোর মধুর সুরে
কোন অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে। এটা মুর্শিদাবাদ বলেই গাইছি বাবা, নইলে গাইতাম না। আপনাদের জেলা মুর্শিদাবাদ জেলা, আমাদের কীর্তনিয়াদের কাছে এক অনন্য গুরুত্ব রয়েছে। এখন আপনারা আপনাদের জেলার লোক বলে যে গর্বে বুক ফুলিয়ে বেড়াবেন, সেটা আলাদা কথা, কিন্তু আমরা শ্রদ্ধা করি মুর্শিদাবাদের মাটিকে, আমরা সবাই শ্রদ্ধা করি। কেননা এই মুর্শিদাবাদের মাটিতে কত বড় বড় কীর্তনিয়া তারা জন্ম নিয়েছে। নন্দকিশোর, যামিনী মুখার্জি, দুর্গাদাস বিশ্বাস, এইসব গান গুরুর কাছে গুরুর সামনে বসে শিখেছি, কিন্তু সব জায়গায় গাওয়ার সুযোগ হয় না। কেননা কীর্তনের বড় গান শুনলেই দর্শক আর্ধেক উঠে পালিয়ে যায়, বলে ওই আউ শুরু করে যা, থামবে না। কিন্তু এগুলোই তো আসল জিনিস আমাদের। এই যেটা বড় একতালি গান হচ্ছে, এতক্ষণ গানের বিস্তার হয়েছে, এবার গানের কাটান হচ্ছে। এই একতালি 14 মাত্রা, 4-3 ছন্দ কেবলমাত্র আমাদের কীর্তনের মধ্যে রয়েছে, আর ধরে রাখা খুব কঠিন। যদি তালের জ্ঞান সেভাবে না থাকে, অভ্যাস না থাকে, হারিয়ে যাবে তাল। মধুর সুরে কোন অবলা কি রইতে পারে, 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 বাহ বাহ বাহ। খোঁজার জন্য আকুলি বিকুলি হবেন। তাহলে আপনারা যারা জীবনে গোবিন্দের বাঁশি শোনেননি, তাদের কাছে বংশের ধ্বনিটা সুখকর। আর যে রাধারানী, যে দিবারাত্র কৃষ্ণের বাঁশি শুনেছে, জাত অভিমান কুল শীল সব নষ্ট হয়েছে, কলঙ্কিনী হয়েছে, পাগলিনী হয়েছে, ভিখারিনী হয়েছে, তার কাছে বাঁশির জ্বালা বিষের সমান। তাই বলছে, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। রাধার নাম ধরে কেন ডাকিছো, 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 রাধার নাম ধরে কেন ডাকিছো।
ধরে কেন ডাকিছ ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো বাঘিনী রে কেন জাগাইছ গো? এই যে এই গ্রামটার নাম কি নাম জানো? পাটডাঙ্গা, তাই তো? পাটডাঙ্গা। আচ্ছা এই গ্রামে চোর আছে? চোর সব জায়গা আছে রে বাবা, চোর নেই? সারা পৃথিবী জুড়ে আছে, সব জায়গা আছে। মায়েরা যদিও বা থাকে মুখ ফুটে বলতে পারছে না, গ্রামের বদনাম হবে। চোর তো সব জায়গায় আছে, তোমার গ্রামেও আছে সব জায়গায়। ও মায়েরা চোর তো তাহলে আছে, তাহলে ডাকাত আছে? ডাকাত? হ্যাঁ ডাকাত নেই? ও বাবা, ডাকাত এলে হই মেরে আসবে। হই মেরে আসবে? আচ্ছা ডাকাত আর চোরের মধ্যে পার্থক্য কি বলেন দেখি? বলুন মায়েরা, চোর আর ডাকাত পার্থক্য কি? ছিটকে চোর জ্বালাতা। চোর কানা বলে না বলিয়া কাহার জিনিস লইয়া লইলে সেটা চুরি বলা হয়। মানে মনে করেন আপনি মন্দিরে এসে প্রণাম করছেন যখন মনটা তখন মায়ের চরণে, মায়ের দিকে, তখন পুট করে একটা পকেট মাসে পট করে মানিব্যাগটা তুলে নিয়ে পালিয়ে গেল। এই যে আপনার অবচেতন মনে আপনার যেটা জিনিসটা হারিয়ে গেল সেটা চুরি হলো। কিন্তু ডাকাত যখন ডাকাতি করে, বাবা এই যে চিঠি লিখেছে, হ্যাঁ চিঠি লিখেছে বলে দাও। চিঠি এসছে ডাকাতি, ডাকাতের চিঠি। সর্বনাশ। ও মায়েরা, আগেকার দিনে যখন বাড়িতে যখন ডাকাতি পড়তো না, তার 3 দিন আগে বাড়িতে চিঠি আসতো, এই আমার নাম নুসু ডাকাত, সাক্ষাৎ নরপিশাচ, তোদের বাড়িতে আজকের কি বার? আজকে কি বার? বুধবার। আজকে বুধবার তো, সামনে শনিবার, মায়ের চরণে ছাগল বলি দিয়ে আর তোদের বাড়িতে ডাকাতি করতে আসবো। তোর যদি ক্ষমতা থাকে তুই তোর সঙ্গে যাবে এই রঘু ডাকাত, আমার নিয়ে যা। পারলে ঠাকা। এর সঙ্গে আবার ফাটা কেস। হ্যাঁ? এই দেখো আমার চিঠি এসছে, দেখি ডাকাত কি লিখেছে। ও এটা ডাকাতের নয়, এটা আমার যারা পয়সা দিয়েছে তাদের কথা। ওরে বাবারে, এটা না বললে আমার সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা রসিকতা করেই বললাম, কিছু মনে করবেন না। সন্ধ্যা 7টা থেকে আমাদের এই যে কীর্তন গান, এই লীলা কীর্তনটির অর্ধেক ব্যয়ভার বহন করেছেন মাননীয় করে ফেলেছে মাননীয়া মিতা পাল, স্বামী মাননীয় ত্রিলোচন পাল, ও বাকি অর্ধেক ব্যয়ভার বহন করেছেন স্বর্গীয়া প্রতিভা মণ্ডল, তার স্মৃতির উদ্দেশ্যে তার স্বামী মাননীয় শ্রীধর মণ্ডল, পুত্র প্রবীর মণ্ডল, পুত্রবধূ শকুন্তলা মণ্ডল, পাটডাঙ্গা গ্রাম। তারা এই কীর্তনের ব্যয়ভারটি গ্রহণ করেছে। তো চোর আর ডাকাতের এটাই পার্থক্য, যে চোর না বলে চুরি করে আর ডাকাত বলে কয়ে চুরি করে। এইবার এতক্ষণ ধরে তো আপনারা গানটা শুনছেন, বলুন কৃষ্ণের বাঁশির সুর সেটা চোরের সুর না ডাকাতের সুর? বলুন মায়েরা, কিসের সুর, চোর না ডাকাত? ডাকাত। ওই যে একটা গান আছে না, বাঁশি শুনে আর কাজ নাই, ও যে ডাকাতিয়া বাঁশি, শোনেননি? হ্যাঁ, তাহলে কৃষ্ণের বাঁশি কি? ডাকাতের বাঁশি। পদাবলিতেও তাই লিখেছে, ডাকাতের বাঁশি। ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমার, মন্ত্র শিখেছো কোথায়? গোপী মনোচরার চারুচন্দ্রা ধরে থাকো, সময় অসময় জানো না বাঁশি, রাধার নাম ধরে কেন ডাকিছ? হ্যাঁ, ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ? ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ গো? কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি, এই কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, সব ভুলে গেল জ্ঞান দাস, সব ভুলে গেল জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি। সখীরা বলছে, আরে বাবা তুই তো বাঁশি শুনে এসছিস, হ্যাঁ
সে বাঁশির না হয় জ্বালা সে আমরা জানি। তোকে পূর্ব রাগের সময় বলিনি যে রাধেই বাঁশি শুনবি না? তোকে কি বলেছিলাম যে বাঁশি যেখানেই বাজবে কানে আঙুল দিবি। হ্যাঁ হ্যাঁ বলছে আমি যখন বারবার বারণ করেছিলাম যে শুনিস না শুনিস না শুনিস না, কেলে ছোড়ার নাম করিস না করিস না করিস না, ওই কেলে রূপ ওই কালো রূপ দেখিস না, তুই আমাদের কথা শুনেছিলিস? শুনিসনি, মরেছিস নিজে, মারলি আমাদের নিজে। এখন সে কথা তুই বাদ দে, আজকের যমুনার ঘাটে তুই কি দেখেছিস সেটা আমাদের বল। যার জন্য তোর কলসি হারিয়ে চলে গেল। সোনার কলসি হারিয়ে যায় কখন? যখন সোনার থেকেও দামি বস্তু পাওয়া যায় তখন। বল তুই কি দেখেছিস? আমি দেখলাম ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, যমুনার তীরে গিয়ে আমি দেখেলাম ওই ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে আমার গোবিন্দ অধরে মুরলি ধরে দাঁড়িয়ে আছে। আহা এখানে আর একটা বড় গান। ও আরে কিবা আগের পদটার মাথাটা শুনে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে গানটা। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। এটা পদের অংশ, এটা বড় গানে। তারপরে ব্যাখ্যাটা করে দেবো যে রাধারানীর কি দশা। ও তিয়ট তালের, গৌরী তিয়ট, বড় তাল, বড় গান। আরে কিবা চিকন ওগো চিকন কালিয়া, কালিয়ার উপর, চিকন কালিয়ার উপর ওই মরমে লাগে। ও আরে কি বা, ও আরে কি বা সখী রে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো। ও আরে কিবা ললিতা রে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে, ভালো করে তারা দেখে না, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো। কারা দেখে নাই? তারা দেখে নাই ওই যারা কৃষ্ণ কালো বলে, গোবিন্দের আলো আলো করারু, ওগো যারা কালো বলে, গোবিন্দের আলো
বলে গোবিন্দের আলো ওগো আলো করা রূপ যারা ওগো যারা কালো বলে গোবিন্দের আলো ওগো আলো করা রূপ যারা। কালো বলে 14 মাত্রা 1 2 3 4 ওগো যারা কালো বলে গোবিন্দের আলো কালো করারু কালো বলে গোবিন্দের আলো আলো করারু কালো বলে গোবিন্দের আলো আলো করারু যারা কালো বলে গোবিন্দের আলো আলো করারু যারা কালো বলে গোবিন্দের আলো আলো করারু আপনারা এতদিন এইসব গানই শুনে অভ্যস্ত আপনাদের দেশে এই গানই হয় সারা বাংলার দুর্ভাগ্য যে এখনো এই সারা বাংলা এই গান শোনে না কিছু কিছু লোক শোনে যারা গান বাজনা বোঝে তারা শোনে যারা কালো বলে গোবিন্দের আলো আলো করারু কালো বলে গোবিন্দের আলো আলো
আলো করা রূপ কালো বলে আলো, আলো করা রূপ কালো বলে আলো, আলো করা রূপ কালো বলে আলো, করা রূপ কালো বলে আলো, আলো 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 করা রূপ কালো ভালো করে দেখে নাই, দেখে নাই ওগো আরে কি মা চিকন। এই এতক্ষণ ধরে যে তালগুলো শুনলেন আর যিনি বাজালো ইনি আপনাদের কাছে অপরিচিত নয়, আপনারা সবাই নাকি চেনেন। এখন আমার সঙ্গে দেখছেন আর 25-30 বছর আমার গুরুর সঙ্গে দেখেছেন। আমার কীর্তনের যিনি আদর্শ, আমার কীর্তনের যিনি গুরু, যাকে আমি একদম কীর্তনের আমার জ্ঞানের দেবতা বলে মনে করি, তিনি হচ্ছেন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। তারই ভগ্নিপতি শ্রী শম্ভুনাথ চক্রবর্তী এই যে বাজনাগুলো বাজাচ্ছেন, এসব বাজনার সঙ্গে গান ধরে রাখা যে কত মুশকিল, যারা গান বাজনা বোঝে তারা জানে। কীর্তনের গান আনন্দ করে কে কতটা ভালো গান জানে আর কার সঙ্গে কার কম্পিটিশন, ওইগুলো করার জন্য কীর্তনের আসরটা নয়। তুমি কটা গান জানো, তুমি কটা গান জানো, এগুলো জানার জন্য নয়। যেটাই জানো সেটা আনন্দের সঙ্গে জানো। পদ কি চিকন কালিয়া রূপে মরমে লাগিল ধরনে না যায় মোর হিয়া। আস্তে মায়েরা, এই যে আবার বাদাম খেতে শুরু করেছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। কালকের মহাপ্রসাদের ব্যবস্থা আছে, চিন্তা নেই। আমার গানটা কালকে শেষ হবে আর প্রাণ ভরে উদর পরিপূর্ণ করে আপনারা পেয়ে যাবেন প্রসাদ। আজকে প্রসাদের ডালি বলে আজকে থেকে সাজানো শুরু হয়েছে। হ্যাঁ, কোনো চিন্তা নেই মায়েরা, প্রসাদ পেয়ে দেহের ক্ষুধা মেটান আর কীর্তনের আসল গানগুলো শুনে মনের ক্ষুধা মেটান, তাহলে দেহ মন দুটোই তৃপ্তি পাবে, দুটোই ভালো লাগবে। চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মোর হিয়া। কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী মুখখানি মাঝি আছে কত চাঁদ, মুখখানি মাঝি আছে কত চাঁদ, মুখখানি মাঝি আছে কত চাঁদ, মুখখানি মাঝি আছে কত চাঁদ। নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, না জানে তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। না জানি তাই কত সুধা দিয়া। এই যেখানে এবার যারা গান শুনছে, চিকন কালিয়া রূপ। চিকন শব্দের অর্থ কি? চিকন শব্দের অর্থ কোথাও কোথাও সরু, কোথাও কোথাও ফর্সা। আপনাদের এখানে বাঙাল আছে? বাঙাল? হ্যাঁ, থাকতেই পারে। আপনাদের বাঙাল নাই, মানে বাঙাল মানে পূর্ববঙ্গের লোকের কথা বলছি। বাঙালদের দেশে মানে পূর্ববঙ্গে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা। আবার আমাদের দেশে কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে সরু, কিন্তু পদাবলীর চিকন শব্দের অর্থ হচ্ছে মসৃণ কালো রূপ। গোবিন্দের ওই মসৃণ কালো রূপ যার নয়নে একবারই লেগেছে, তার নয়ন থেকে অন্য কোন রূপ আর আসবে না।
গোবিন্দের বদন খানি কেমন, বিশ্ব ব্রহ্মাণ্ডের যতগুলো চাঁদ রয়েছে, আস্তে, পৃথিবীর কটা চাঁদ? পৃথিবীর কাছে ঘোরাফেরা করছে কটা চাঁদ? একটা। আপনারা জানেন শনি গ্রহের কটা চাঁদ? কতগুলো চাঁদ শুধু শনির রয়েছে, কতগুলো চাঁদ শুধু বৃহস্পতির রয়েছে। তাহলে এতগুলো চাঁদ নিংড়ে নিয়ে যদি তার থেকে অমৃত বিন্দু ঝরে পড়ে, আর সেই সকল অমৃত বিন্দু দিয়ে যেন গোবিন্দের মুখ মার্জন করা হয়েছে, না জানি তাই কত সুধা দিয়া। সেই মুখখানির মধ্যে সব থেকে সুন্দর জায়গা কেমন? অধরের দুটি কুল চিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি ফুল চিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি কুল চিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি ফুল চিনিয়া মাধুরী ফুল, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়, ওই অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই। ও মায়েরা, তোমাদের গ্রামেই অনেকগুলো আছে, আমি নাম টাম জানি না, চিনিও না কখনো, কিন্তু তোমরা তো চেনো তাদেরকে। দেখবে এমন কিছু কিছু লোক আছে গ্রামে, আমার গ্রামেও আছে, আমি তাদের চিনি, তোমাদের নাম বলবো কেন, আমি চিনি। তাদের মুখের দিকে তাকালে আপনার ভক্তি চোটে একেবারে গরম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনার গ্রামের নাকি? সর্বনাশ। কিছু কিছু গ্রামের লোক থাকে যে যার নাম নিলে বা যার মুখ দেখলে আপনার গাফিত্তি চলে যাবে, কেননা তার মুখে না আছে হাসি, না আছে কথা, না আছে সৌন্দর্য, ঠিক একেবারে মাটির মালসা। ও দাদা কেমন আছে? ভালো। এরকম কিছু কিছু লোক আছে দেখবে, তাদের মুখের দিকে তাকালে আপনার ভক্তি চোটে গরম হয়ে যাবে। কিন্তু গোবিন্দের মুখের দিকে তাকিয়ে কারোর কখনো হয়েছে এরকম? গোবিন্দের মুখে অধর, অধরের কোণে সদা সর্বদা এমন একটা মিষ্টি হাসি লুকানো রয়েছে, যেটার দিকে তাকালে শুধু মানুষ নয়, মদন পর্যন্ত ভুলে যায় তার হাসিতে। অধরের দুটি কুল জিনিয়া বাঁধলে ফুল, হাসি খানি তাহাতে মিশায়, আর অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে, ওই জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই। গুরু যোগ সন্ধান কামের কামানবান, গুরু যোগ সন্ধান কামে কামানবা, ওই হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ওর সেই দেখুন গোবিন্দের ভুরুটা, সেই ভুরুটা যেন ধনুকের মতো, আর সেই নয়নের দৃষ্টি যেন বানের মতো, একটা বান ছড়ছে আর বুকে এসে লাগছে। ওরে বাবা শোনো, বান মারলে সেটা আবার বুক থেকে ছিনিয়ে নেওয়া যায়, যদি সেটা শেল না হয়। শেল, শেল মানে জানো মায়েরা? শেল হচ্ছে একটা বানের নাম। হ্যাঁ, এই যে এইরকম আমার আঙুলের দিকে দেখো মায়েরা, হাতের দিকে, এই যে বড়শির মতো বাঁকা আর মাথাটা সূচ, এটা একবার যদি ঢুকে যায় বুকের ভেতরে, ঢুকে তো যাবে কিন্তু আর বার করা যাবে না, ওই বড়শির মতো বাঁকা, ওটা আটকে যাবে, সব হৃৎপিণ্ড ছিঁড়ে বেরোবে। আগেকার দিনে যারা যুদ্ধ করতে বাবা, তারা এইরকম করে তরবারিগুলো তৈরি করতো, যাতে আপনি মানলেন ঢুকে তো গেল বুকের মধ্যে, কিন্তু আর টেনে আপনি বার করতে পারবেন না। ওইটাকে বলে শেল।
গোবিন্দের দৃষ্টিটা ওই শেলের মতো, ঢুকতে তো সহজ, কিন্তু একবার যদি ঢুকে যায় বুকের ভেদ থেকে আর কখনো বের করা যাবে না। হ্যাঁ, ললিতা বিশাখা বলছে, আচ্ছা রাধে, তুই একটা রাজার মেয়ে আর সে কোথায় একটা রাখাল ছেলে, তোর রাক্কেল বিবেচনা কিছু নেই? তুই একটা রাজার মেয়ে হয়ে তার প্রেমে পড়ে গেলি, একটা রাখাল ছেলের প্রেমে পড়লি, তো সর্বনাশ হয়ে গেল রাধে। তোর এই সর্বনাশটা কখন থেকে ঘটলো? রাধারানী বলছেন, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে। দেখুন বিস্তার দেখুন, যমুনা 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 সারে গামা মামা মামা গামা 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 রে রে সা মাদানি রে রে gare ga sa re ga ma sa ga ma da ni sa ga ma re re sa sa ni sa da da ni da da ni da da ni sa sa sa। কি সুন্দর কথা। ওই যমুনার জল হইতে উঠি আসির পথে, সই কি বা অপরূপ তনু, সই কি বা অপরূপ তনু। আজ জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। ওই গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুল নন্দের বালা কানু। আপনাদের দেখি বিয়েটি হয় তো? বলি আবার কেমন কথা, বিয়েটি হয় না মানে? আমাদের কি দেখছো ও মায়েরা? এই যে বিয়ে হয়, তোমাদের দিকে বিয়ের সময় ওই বিয়ের তত্ত্ব পাঠায় তো? হ্যাঁ অবশ্যই পাঠায়। হ্যাঁ, হ্যাঁ পাঠায় পাঠায়। এই বিয়ের তত্ত্বের মধ্যে দেখবে সন্দেশ দিয়ে পুতুল করে না, মাছ, প্রজাপতি, নায়ক মানে ক্ষীরের পুতুল করে না, ওই বড় বউ করে তো। ওই সন্দেশের পুতুল কোনোদিন খেয়ে দেখেছেন? বলে বাবা, যার যার বিয়ে হচ্ছে খুব মান মারবে যদি খেয়ে ফেলি একবার। কি গো, সন্দেশের পুতুল ভেঙে ভেঙে খেয়ে একবার দেখবেন, যেটা খাবেন সেটাই সন্দেশ পাবেন। মাথা ভেঙে খান সন্দেশ, পা ভেঙে খান সন্দেশ, হাত ভেঙে খান সন্দেশ। যেহেতু সন্দেশের পুতুলটা সন্দেশ দিয়েই তৈরি, তাই যেটাই আপনি খাবেন সেটাই সন্দেশ পাবেন। তেমনি গোবিন্দের অঙ্গ চারিদিকটাই প্রেম মাখা, যে অঙ্গই আপনি সাধনা করবেন সেটাই আপনি প্রেম মুক্ত হয়ে গোবিন্দের প্রেম পাবেন। তাই পতাকা ঝুলিয়ে যেত, ওর সৌন্দর্য আর হবে হবে মায়েরা? তাই বেশি সাজে ভালো নয়, যত কম সাজা যায় ততই ভালো। হ্যাঁ, রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, ধৈর্য ধরি বাকি মা আনে গো, গোবিন্দ দাসেতে কয় এই যে তুলনা নাহি কোহায়, গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি তো। আকাশের চাঁদে যেন নামিয়াছে ভূমে, আকাশে চাঁদে যেন নামিয়াছে ভূমে রে, চাঁদে যেন নামিয়াছে ভূমে। চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, যে বৃষভানু বালা নয়, চাঁদের মালা চলেছে।
চলেছে, দেখো বিশ্বভানু বালা নয় চাঁদের মালা চলেছে, হাতে বিশ্বভানু চাঁদ পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে। রাধারানীর হাতের যে 10টা নখ না, দূর থেকে দেখে মনে হচ্ছে 10খানা চাঁদ। পায়ের যে 10টা নখ না, দূর থেকে মনে হচ্ছে 10খানা চাঁদ। হাতে 10 পায়ে 10, কটা হলো মায়েরা? 20। আর কপালে চন্দনের যে ফোঁটা দিয়েছিল ওটাও একটা চাঁদ, তাহলে কটা হলো? 21। আকাশে একটাই চাঁদ আছে, তাতেই এত আলো। যদি 21খানা চাঁদ আসে তবে হবে কত আলো? তখন কি আর চাঁদ বলা যাবে গো? তখন বলতে হবে চাঁদের মালা। চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, বৃষভানু বালা নয় চাঁদের মালা চলেছে, দেখো বিশ্বভানু বালা নয় চাঁদের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, দেখো হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদে, 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 হাতে চাঁদে পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে। চাঁদ যেন নামিয়াছে ভূমে রে, চাঁদ যেন নামিয়াছে ভূমে। তাহলে চল, তাহলে চল চল চল, বাঁশি বাজাচ্ছে যখন চল। আর বেশি দেরি করা যাবে না মায়েরা, আর বেশি দেরি করা যাবে না, সময়ও হয়ে গেছে। হ্যাঁ, এবার যেতেও হবে। চলো রাধারানী গোবিন্দ দর্শনে, আর তোমরা নিজেদের ঘরে যাবে, ঠিক আছে? চলো এবার রাধারানী যাচ্ছে। এই দেখো মায়েরা, বলে রাধারানী একটা কুলের বউ, মাথায় ঘোমটা তো তার থাকবেই। তোমরা না হয় না দিতে পারো, রাধারানী কি ভুলেছে? বলেনি। ধনী চলিল রে, আহা, একটা অপূর্ব যাওয়ার গান শুনুন। রাধারানী যাচ্ছে, তার গান অপূর্ব গান, অপূর্ব সুর, উলুধ্বনি দেবেন মায়ের। ধনী চলিল রে ধনী চলিল রে, আমারে রাই কমলিনী রে, চলিল দর্শনে। ধনী চলিল রে, ধনী চলিল রে, আমাদের রাই কমলিনী রে, চলিল শ্যাম দর্শনে। ধনির আকুল চিত্ত নয়নে নৃত্য, আকুল চিত্ত নয়নে নিত্য, আকুল চিত্ত নয়নে নৃত্য, আকুল চিত্ত নয়নে নিত্য, খঞ্জনে যিনি আরে, আকুল চিত্ত নয়নে নৃত্য, অঞ্জলি জিনিয়ারে, উলসিত ঘন গরজিত, হৃদি উলসিত ঘন গরজিত, হৃদি উলসিত ঘন গরজিত, হৃদি উলসিত ঘন গরজিত, ঘন বুকের ভেতর ধুরুম ধুরুম করছে। ভালোবাসার এমন তো রূপ, প্রিয়তম বা প্রিয়তমার কাছে গেলে বুকটাও কিরকম একটু দুর্বুর দুর্বুর করে। হৃদি উলসিত ঘন গরজিত, হৃদি উলসিত ঘন গরজিত, কোথায় তৃষিত চাতকিরে, শ্যাম দর্শনে। আপনি কহে বধুর বসে আপনি কহে বধুর উলুধ্বনি কথা, মায়েরা। আপনি কহে বধুর কথা, আপনি কহে বধুর কথা, আর আপনি ঢুলায় বদন খানি, আপনি
কহে বধুর কথা, আপনি ধুলায় বদন খানি। এসব তোমরা বুঝবে না, একদম বুঝবে না, বুড়ো হয়ে গেছে আর বুঝবে না। ও মায়েরা, নতুন নতুন প্রেম যারা করছে তারা বুঝবে। যারা প্রেমে যখন পড়ে তখন দেখবে মাঝে মাঝে নিজের সঙ্গে নিজেই কথা বলে, মানে প্রিয়তম বা তার কথা মনে করে ফুসফুস গুজগুজ করে কেন, বুঝি তো আসুন না নিজের সঙ্গে দেখা হোক। এই যে নিজের সঙ্গে নিজের কথা বলাটা, সে তখন মনে করে যে আমি বোধহয় সামনে প্রিয়তম বা প্রিয়তমাকে পেয়েছি। রাধারানী নিজের সঙ্গেই নিজে কথা বলছেন, কেন মনে করছেন সামনেই বোধহয় আবার বধূ রয়েছে। আপনি কহে বধূর কথা, আপনি কহে বধূর কথা, আর আপনি ধুলায় বদন খানি। আপনি কহে বধুর কথা, আপনি ধুলায় বদন খানি। ওগো আহা মরি মরি কি রূপ মাধুরী, আহা মরি মরি কি রূপ মাধুরী, কানু মন হারি যাই রে, শ্যাম দর্শনে ধনী জ্বলিল রে আমাদের রাই কমলিনী রে, চলিল শ্যাম দর্শনে, শ্যাম দর্শনে, শ্যাম দর্শনে। আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দি, হরি বল হরি হরি বল। বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চাই, বৃন্দাবনে যাইয়ারা ইতি উতি চায় গো, বৃন্দাবনে যাইয়ারা ইতি উতি চাই। বাবা সোনার গয়না খুঁজছে যেন, দেখছি কি মাধবী লতার আড়ে দেখে শ্যামরা, মাধবী লতার হারে দেখে শ্যামরা, ওই নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে, ওই অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়ায়ে আছে, অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়ায়ে আছে, ওই অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়ায়ে আছে, অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়ায়ে আছে, ওই অধরে মুরলি ধরে ওই রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে, মাধবী লতা দয়ারে দেখে শ্যামরায় গো, মাধবী লতা। তারো হারে দেখে শ্যামরা, এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, তোমার দর্শনে দূরে গেল মনস্বীজ বাধা, দর্শনে দূরে গেল মনশির বাধা, রাধে তুমি আমার মন্ত্র তন্ত্র, আর তুমি হরি নাম গো, তুমি আমার মন্ত্র তন্ত্র তুমি হরি নাম গো, আর তুমি মোর
জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে। আমি তোমার তরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে, তোমার তরে ধেনু চড়া, রাজার নন্দন হয়ে, তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে, তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে, তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে। মায়েরা, রাধারানী পিছন থেকে এসে আজকে যা এতক্ষণ যা গান হলো বাবা, সব একদম আগেকার দিনের মতো পিওর কীর্তন, পদ আখর পদ আখর পদ আখর। আগেকার দিনের এইরকমই কীর্তনই হতো। বা অনেক দিন পর আপনাদের মতো অনুরাগী শ্রোতা পেয়ে যাক আমার সেই গানগুলো গাইতে একটু ইচ্ছে করলো। আর আপনাদেরও ধন্যবাদ যে আপনারা এতক্ষণ এত রাত ঠান্ডায় আপনারা বসে বসে গানগুলো শুনছেন। এখনো পদাবলী কীর্তনের যা রস তার মধ্যে রয়েছে, আমরা দুর্ভাগ্যবান যে আমরা খুঁজে পাই না, কেননা আমরা মাখন তৈরি করতে জানি না। মাখন তৈরি করতে গেলে দইটা জলে দিতে হয় আর মন্থন করতে হয়, তবেই তার ভেতর থেকে কণা কণা মাখন আসে। এই যে বিরাট বড় কীর্তন সমুদ্র, তার মধ্যে পদাবলীকে ওই ভক্তি জলের মধ্যে রেখে যদি মন্থন করতে পারো, প্রেম রূপী মাখন তোমার হৃদয় একবারে ছেয়ে উঠবে আর আসল কীর্তনের রস ভরে উঠবে। রাধারানী যখন পিছন থেকে এসেছেন, গোবিন্দ চমকে উঠেছে। ও রাধে, তুমি এসো এসো। হ্যাঁ গো, ও রাধে, এই বৃন্দাবনের কঠিন মাটি হেঁটে হেঁটে এসেছো রাধে, তোমার পায়ে কষ্ট হয়নি? তোমার পায়ে লাগেনি তো? আচ্ছা, আমি তোমার পা ধুয়ে দিচ্ছি, দাঁড়াও, আমি তোমার চরণটা পরিষ্কার করে দিচ্ছি। নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ছাড়ে, নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল। নিজের চূড়ার মধ্যে সব থেকে যেটা ভালো ফুল তুলে নিল, সে ফুল তুলে নিয়ে জয় রাধে বলে রাধারানীর চরণ। নায়ক যদি নায়িকার চরণ ধরে, নায়িকার কি ভালো লাগে। কি গো মায়েরা, যারা বিয়ে করেছে হাড়ে হাড়ে টের পাচ্ছে, যারা প্রেম যারা ভালোবাসা করে, একটা কথা শুনে রাখো, বাবাদেরকে বলছি, যদি নায়িকার চরণ ধরার প্রয়োজন হয়, মনে করুন এমন কিছু ঝগড়া হয়েছে যে চরণ না ধরলে, পা ধরে ক্ষমা না চাইলে সে ক্ষমা করবে না, এরকম হয়তো কাণ্ড হয়ে গেছে, মাঝে মাঝে তো হয়, তা তখন একটা উপায় আছে। সে উপায়টা করলে সে একদম 100% গ্যারান্টি যে মায়েদের মান ভাঙবেই ভাঙবে। হ্যাঁ, 100%। বলো, কারণ আমি ভুক্তভোগী, বুঝতে পারছি। ছি ছি ছি।